হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আজকে শুভ মহানবমী। হ্যাঁ, তোমরা অলরেডি ষষ্ঠীর ভিডিও দেখেছো, যেখানে আমরা জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে গিয়েছিলাম এবং চন্দননগরে কোথায় খাওয়া দাওয়া করেছি, তালের শ্বাস, জল ভরা তালের শ্বাস যেটা বিখ্যাত, সেখান থেকে নিয়েছি এবং টোটাল প্যান্ডেল হপিংয়ের পুরো রুট ম্যাপটা দিয়েছি। তো আজকে যাচ্ছি কৃষ্ণনগরে। তোমরা জানোই যে চন্দননগর এবং কৃষ্ণনগরে, চন্দননগর যদি হয় উৎসবের জন্য সেরা, জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী উৎসবের জন্য সেরা, তাহলে কিন্তু কৃষ্ণনগর হচ্ছে আধ্যাত্মিক পুজো হিসেবে সেরা, অন্তত আমার চোখে। তো চলো, আজকে কৃষ্ণনগরে প্যান্ডেল হপিং করবো, বেশ কয়েকটা পুজো দেখবো, কারণ আজকে নবমী রয়েছে, তাই পুজো দেখতে দেখতেই আমাদের প্যান্ডেল হপিং হবে। আর কৃষ্ণনগর রাজবাড়িতেও ভিজিট করার ইচ্ছা আছে। আমি কোনোদিনও কৃষ্ণনগর রাজবাড়ি ভিজিট করিনি। তো কৃষ্ণনগর রাজবাড়ি মেনলি 3 দিন খোলা থাকে, দুর্গাপুজোর সময় এবং এই জগদ্ধাত্রী পুজোর সময়, আর একটা কোন দিন আমার খেয়াল পড়ছে না এখন। তো চলো, দেখতে দেখতে টাইম হয়ে গেছে, এখন আমি ট্রেন ধরবো। তো কৃষ্ণনগর স্টেশনে চলে আসলাম। কৃষ্ণনগর স্টেশন থেকে এবার শুরু হবে আমাদের প্যান্ডেল হপিং। আজকে আমি ভয়েস ক্লিপটা কম দেবো, ভয়েসে কথা কম বলবো। আজকে মেনলি পুজোর ভাইবসটা তোমরা উপভোগ করতে পারবে। তো আস্তে আস্তে ভিডিওটাতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কীরকম পুজোর ভাইবসটা তোমরা নিতে পারছো আমার ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই চলে আসলাম আমরা কৃষ্ণনগর রায়বাড়িতে। তো কৃষ্ণনগর রায়বাড়ির কিন্তু ঠাকুরটা ছোট হতে পারে, কিন্তু এর মাহাত্ম্য অনেক বড়, বহু প্রাচীন পুজো, বহুদিন ধরে চলছে এবং এখানে প্রচুর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবে, কারণ বাড়িটা অনেক জনসংখ্যাটা অনেক কম এবং একটু অ্যাস্থেটিক হিডেন জেম বলা যেতে পারে। তো এখানে বই কথা আছে, এখানে চালকুণ্ড গরিমার সাক্ষ্যমতের পুজো বলা যেতে পারে। তো তোমাদেরকে সেই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। এরপরেই আমরা মেনলি কৃষ্ণনগর রাজবাড়ির দিকে যাচ্ছিলাম। তো তার আগেই রায়পাড়া, মালিপাড়া, বারোয়ারির এই প্যান্ডেলটা খুঁজে পেলাম, যেখানে কিন্তু রাজবাড়ির একটা বহু আমি বললাম না তোমাদের যে পুজোর অনুভবটাই পাবে আজকে, বেশি আমার ভয়েস ক্লিপ পাবে না। তো দেখতে পাচ্ছ পুজোর কিরকম অনুভব। তো এবার আমরা কিন্তু চলে এসেছি সেই বহু প্রতীক্ষার অবসান, কৃষ্ণনগর রাজবাড়ি। আমার ফার্স্ট টাইম কৃষ্ণনগর রাজবাড়ি। তো রাজবাড়িতে আমরা প্রবেশ করে যাচ্ছি। রাজবাড়ির মেনলি যেটা বুঝলাম সেটা হচ্ছে, রাজবাড়ির যে সব অংশই রয়েছে তা নয়, অনেকটাই ভগ্নপ্রায় দশা। হ্যাঁ, তো যে নাট মন্দির আছে, সেই নাট মন্দিরে ঢুকছি, ঝাড়গুলো দারুণ লাগলো ভেতরে ঢুকতে। তবে আমাদের শোভাবাজার রাজবাড়ি যে এখনো পর্যন্ত কোনো কিছু ভগ্নদশা নেই, পুরোপুরি অখণ্ড রয়েছে, এখানে কিন্তু ততটা নয়, অনেকটাই ভগ্নদশা রয়েছে। এই হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস, এবং কৃষ্ণনগর রাজবাড়িতেই প্রথম যে জগদ্ধাত্রী পুজো চালু হয়েছিল সেটারও ইতিহাস রয়েছে। এরপরেই আমরা চলে আসলাম চকের পাড়া বারোয়ারিতে। চকের পাড়া বারোয়ারি খুব নামকরা একটা প্যান্ডেল, বড় বাজেটের প্যান্ডেল হয় কৃষ্ণনগরে। আমি যে কটা রুট তোমাদেরকে দেখাবো বা যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু কৃষ্ণনগরের সমস্ত প্যান্ডেল, মানে বড় বড় প্যান্ডেল বা বড় বড় যে পুজোগুলো হয় তার 99% কভার করে যাবে আজকে। তো এরপরেই চলে আসলাম তাঁতিপাড়া বারোয়ারি। এটাও খুব নামকরা প্যান্ডেল, তাঁতিপাড়া বারোয়ারি পুজো। আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি, তোমরা বুঝতে পারছো যে আমরা কৃষ্ণনগর রাজবাড়ি থেকে আস্তে আস্তে এগিয়ে আসছি। এটা হচ্ছে তাঁতিপাড়া বারোয়ারি পুজোর প্যান্ডেল। এই তাঁতিপাড়া বারোয়ারি পুজোর প্যান্ডেল ক্রস করার পর ওদিকে একটা প্যান্ডেল আমরা পেয়েছিলাম, দারুণ লেগেছিল ঠাকুরটা দেখে, কিন্তু নামটা আমার এই মুহূর্তে মনে নেই। প্রচণ্ড ধুনো দিচ্ছিল, অন্ধকার হয়ে গেছিলাম, ভিডিওটা সেই মুহূর্তে করতে পারিনি। দারুণ লাগছিল। এরপর চলে আসলাম কৃষ্ণনগরের প্রথম মিষ্টির দোকান অধরচন্দ্র দাসে। এখানেই কিন্তু প্রথম আবিষ্কার হয়েছিল সরপুরিয়ার সরভাজার, বিখ্যাত সরপুরিয়ার সরভাজা বাড়ির জন্য আনলাম। এরপরে চলে আসলাম আমিনবাজার বারোয়ারিতে। আমিনবাজার বারোয়ারি কিন্তু একটা বড় ক্লাব এবং বড় পুজো হয় এখানে। তো এখানেও প্রতিমাটা তোমরা দর্শন করো। সেখান থেকে চলে গেলাম আমরা হচ্ছে কাঁঠালকুটা বারোয়ারিতে, যেটাকে বলা হয় ছোট মা, অর্থাৎ কৃষ্ণনগরের ছোট মা কাঁঠালকুটা বারোয়ারিতে আমরা দর্শন করছি। চলো ভাইসটা বেরোতে থাকি।
এরপরে চলে আসলাম চাষাপাড়া বারোয়ারি অর্থাৎ বুড়িমা, বিখ্যাত যেটা কৃষ্ণগড়ের রানীমা। তো এটাকেই বলা হয় বুড়িমা। তো বীভৎস ভিড়, আমি বলতে পারি যতটুকু পেরেছি আমি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি, জুম করে দেখানোর চেষ্টা করেছি। হয়তো খুব ভালো ভিডিওগ্রাফি হয়নি, কিন্তু বলতে পারি ক্রাউড ম্যানেজমেন্টের প্রচণ্ড অভাব এবং যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। এখানে অভিজ্ঞতার অভাব রয়েছে যাদেরকে ক্রাউড ম্যানেজমেন্ট করতে দিচ্ছে। ট্রাফিক সিস্টেমের প্রচণ্ড প্রবলেম, আর কৃষ্ণগড়ের প্রত্যেকটা রাস্তাঘাট ভাঙা। তো এ ব্যাপারে আমি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো মানুষের বিপদ হতে পারে, মানুষ সমস্যায় পড়তে পারে এবং স্থানীয় মানুষ এ ব্যাপারে প্রতিবাদ করাটা দরকার আছে। এরপরেই চলে আসলাম মালোপাড়া বারোয়ারিতে, যেটাকে বলা হয় জলেশ্বরী মা, যেখানে সেই ধুনোর ব্যাপারটা থাকে, যেখানে ধুনো দেওয়া হয়, সেই আগুন নিয়ে ধুনোগুলো ওঠে, নিশ্চয়ই তোমরা রিলসে দেখেছো। এরপরে আমরা চলে আসলাম কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারি, যেটাকে বলা হয় মেজো। এরপর আমরা মেজুমাকে দেখে চলে আসলাম বাঘামাকে দেখতে। তো এখানেও এটার ক্লাবের নামটা হচ্ছে বাঘাডাঙ্গা বারোয়ারি। এর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়েছে, 3টে লেয়ার করেছে এবং 3টে লেয়ারের দারুণভাবে ফুটিয়ে তুলেছে। ফার্স্ট লেয়ারটা তোমাদেরকে দেখালাম, সেকেন্ড লেয়ারটার কাজটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালো প্যান্ডেল করেছে আমি দেখতে পাচ্ছি, এবং কাজগুলো খুব সুন্দর কাজ করেছে, খুব ভালো লাগছে দেখতে। রাত্রিবেলা আরো বেশি করে ফুটবে। তো যেহেতু ওয়েদারও খারাপ, বুঝতেই পারছো নবমী পুজো, ওয়েদার খারাপ, সকাল সকালে চলে এসেছিলাম, কারণ আমাদের কলকাতা থেকে অনেকটা ডিস্টেন্স কৃষ্ণনগরে, তো বুঝতেই পারছো বাড়ি ফিরতে হবে এবার। তো আমরা বাঘামাকে দেখতে পাচ্ছি। এরপরে চলে আসলাম বউবাজার বারোয়ারি, যেটাকে বলা হয় মা মাঝেশ্বরী। তো বুঝতে পারছো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো মা মাঝেশ্বরী ভেতরে ঢুকবো, সাংঘাতিক অবস্থা, বৃষ্টি মানে বাড়ি ফেরার টাইম, এবার বৃষ্টিও সেরকম শুরু হয়ে গেছে। তো মাঝেশ্বরী মাকে দেখবো, এবার ভেতরে ঢুকছি। তো মাকে দেখো, আর ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আর এন্ড করতে পারিনি ভিডিওটা। এক ট্রেন ধরা তারা, দুই বৃষ্টি, দুয়ে মিলে সম্পূর্ণ একাকার অবস্থা লাস্টের দিকে। তো যাই হোক, খুব দারুণ উপভোগ করেছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।